আজকে যারা আমার নবীর বিরোধী করছে ওই সব ভণ্ড বাবাদের বলবো আর ভণ্ড জালিম নেতাদের বলবো, আসো মুহাম্মদ রসুলের মোকাবেলায় আসো। হুজুরের গোলাম আমরা রয়েছি। হুজুর তো অনেক শানওয়ালা, অনেক মাকামওয়ালা। হুজুরের গোলামদের মোকাবেলায় আসো। বেশি নয়, সুন্দরবন জঙ্গলে ছাড়া বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন তো নাকি? নবীর গোলামরা যে হাত বুলাবে, আর গোলামদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, আমি যেতে রাজি আছি। শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা শুনে হয়তো কিছু মুনাফিক মুসলমান এইটাকে লেও টোল করতে পারে যে ছাড়বে, ছেড়ে টোল করতে পারে, কিন্তু এই মুনাফিকরা বুঝলো না যে আমি মুহাম্মদ রসুলের ইজ্জতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। আমি যত বড় আসামি হই না কেন, ইজ্জতটা মুহাম্মদ রসুলের ব্যাপার, ওখানে আল্লাহ বিজয় দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? আমার বিশ্বাস যখন মুহাম্মদ রসুলের পক্ষ থেকে যাওয়া হবে যে মুহাম্মদ রসুলের গোলাম যাচ্ছে, আমি যদি পৃথিবী বিখ্যাত পাপী হই, ইজ্জতটা মুহাম্মদ রসুলের ব্যাপার, ওই জায়গায় আল্লাহ আমাকে বিজয় দেবে। হয়তো অন্য সময় পেলে বাঘ হয়তো খেয়েও নিতে পারে, আমি অস্বীকার করছি, কিন্তু এই সাহসিকতাটা আজকে মুসলিম সমাজ আমাদের নেই কেন? আর যারা আমার হুজুরের বিরোধী করছো, আসো। সে উত্তর প্রদেশের বাবা হোক, আর আমার দেশের মাথায় বসে আছে হোক, আর রাজ্যের মাথায় বসে আছে, চলো চলো আমার রসুলের দ্বীনের মোকাবেলা করতে এসেছো। হ্যাঁ, তোমরা যা করছো ঝেড়ে ঝুড়ে গরিবদের দেশের লোকের লুটে খাচ্ছ, খেগে যাও বাবা। কথা বুঝে আসছে না? ওটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ব্যাপার। আমার নবীর বিরুদ্ধে লাগলে, আল্লাহর বিরুদ্ধে লাগলে ছেড়ে দেওয়া যাবে। আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে। তাতে জীবন লাগলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, হুজুরের জন্য, আল্লাহর জন্য। কারণ এই জীবন তো এমনিই যাবে। আল্লাহ রসুলের জন্য যারা জীবন দেয়, মরণের আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।